আজ কাকিমার দেওয়া কাসুন্দি দিয়ে আমি রুই মাছ রান্না করব। এই রান্নাটা ছোটোবেলায় আমার ঠাকুমা খুব করতো। যখন বাড়িতে সবার জন্য মাছ আনা হতো তখন ঠাকুমা 1-2 পিস মাছ সরিয়ে রাখতো এই কাসুন্দি দিয়ে রান্না করার জন্য। আসলে বাড়ির সবাই তো পছন্দ করে না, ঠিক আমারও সেই হাল হয়েছে। এই কাসুন্দি দিয়ে মাছ রান্না স্বস্তিক আর সুজিত ওরা দুজনে কেউই খাবে না। তো বাড়িতে যখন অনেকটা মাছ ছিল সেখান থেকে একটা লেজার মাছ আমি সরিয়ে রেখেছিলাম। আজকে খুব ইচ্ছা হয়েছিল কাসুন্দি দিয়ে মাছ রান্না করব। আর কাকিমা যা কাসুন্দিটা বানিয়েছে, মানে দেখেই তো লোভ লাগছে। তো ওই সুযোগটা আজকে আমি আর হাতছাড়া করিনি। আজকে রুই মাছের একটা লেজা দিয়ে কাসুন্দি দিয়ে রান্না করছে। তো তোমরা তো দেখলেই, একটুখানি টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে হালকা করে ভেজে আর একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। আর মাছটাকে তো আগেই লাল করে ভেজে রেখেছিলাম। ঝোলটা একটু ফুটে যেতেই মাছটা তুলে দিয়েছি। আর এখানে কাকিমার কাসুন্দির ডিপে থেকে 1 চামচ কাসুন্দি নিয়ে আর তার সঙ্গে অনেকটা তেল নিয়েছে, দিয়ে কাসুন্দিটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমি দেখতাম আমার ঠাকুমা কাসুন্দি দিয়ে যখন মাছের টক করতো, মানে রান্না করতো, তো এতে পেঁয়াজ রসুন দিত না, তো আমিও দিইনি। এবারে কাসুন্দিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছে। আর আমার ছেলে কদিন আগে একটুখানি চিলি সস এনেছিল, ফ্লেভারটা আরও ভালো হওয়ার জন্য একটুখানি তেল মিশিয়ে দিয়েছে আর চিলি সসটা মিশিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেছে রুই মাছের কাসুন্দি দিয়ে পাতলা একটা ঝোল। আজকে তো আমি এইটা দিয়েই ভাত খাবো। যা সুন্দর গন্ধটা উঠেছে কি বলবো। যখন পছন্দের জিনিসটা পাতে পড়ে যায় তখন মনটা কি খুশি হয়ে যায় না? তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না, রুই মাছের পাতলা কাসুন্দির ঝোল আর গরম গরম ভাত। আজকে আমি এটা দিয়েই ভাতটা খাচ্ছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরাও হয়তো অনেকে এটা করে খাবে, তো তোমরা কিভাবে করো যদি পারো একটু কমেন্টে জানিও। আজকে আমি ভাতটা খেয়ে নিই। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে আসি, সবাইকে টাটা।